আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের আমার এই ভিডিওটার টপিক হচ্ছে কিভাবে আপনারা আপনাদের রকেট অ্যাপে আপনাদের এজেন্ট ব্যাংকিংয়ের অ্যাকাউন্টটা বা এজেন্ট ব্যাংকিংয়ের কার্ডটা অ্যাড করতে পারেন। অর্থাৎ আপনারা খুব সহজেই আপনাদের ডাচ বাংলা ব্যাংকের যে এজেন্ট ব্যাংকিং রয়েছে সেই এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টটা এই রকেট অ্যাপে যুক্ত করে নিতে পারবেন। তো এতে করে যে সুবিধাটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার রকেট অ্যাপ থেকে বা রকেট অ্যাকাউন্ট থেকে খুব সহজেই ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন এবং এজেন্ট ব্যাংকিং থেকে বা এজেন্ট অ্যাকাউন্ট থেকে রকেটে টাকা আনতে পারবেন। এছাড়াও আরও বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন। তো আমি আজকে আপনাদেরকে আমার এজেন্ট ব্যাংকিংয়ের পার্সোনাল যে কার্ডটা রয়েছে সেই কার্ডটা অ্যাড করে দেখাবো এবং প্রত্যেকটা স্টেপ কিন্তু এখানে আপনারা প্রপারলি দেখবেন এবং ফলো করবেন। তো এই পুরো প্রসেসটা কমপ্লিট করার জন্য শুরুতে আমি আমার রকেট অ্যাপে প্রবেশ করছি। তো আমি আমার রকেট অ্যাপটা লগ ইন করে নিলাম। এখন আপনার এখানে কার্ড অ্যাড করার জন্য জাস্ট এই লিঙ্ক এসি সেট আপ এই অপশনে একটা টাচ করবেন। তো এই অপশনে টাচ করার পর এখানে দেখুন দুইটা অপশন দেখাচ্ছে। শুরুতে আপনি ইনফরমেশনটা একটু দেখে নেবেন। দেখুন এখানে ম্যাক্সিমাম 3 সিবিএস অর এবিএস অ্যাকাউন্ট ক্যান বি লিঙ্কড উইথ ইউর রকেট অ্যাকাউন্ট। অর্থাৎ আপনি আপনার সর্বোচ্চ 3টা অ্যাকাউন্ট এইখানে এই রকেট অ্যাপের ভিতরে অ্যাড করে নিতে পারবেন। তো এখানে আমি আমার ডিবিবিএল এর যে নেক্সাস কার্ডটা রয়েছে অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস ডেবিট কার্ডটা অলরেডি অ্যাড করেছি। এখন আমি আমার এই এজেন্ট ব্যাংকিংয়ের কার্ডটা অ্যাড করব। তবে এখানে একটা বিষয় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে আপনারা যে অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে সরাসরি অ্যাড করতে পারবেন না। এখানে আপনাকে অ্যাড করতে হলে কার্ড নাম্বারটা অ্যাড করতে হবে। আর সেজন্য আপনার অ্যাকাউন্টের এগেনস্টে যে কার্ডটা আপনি পাবেন সেই কার্ডের নাম্বারগুলো এখানে প্রোভাইড করতে হবে। তো দেখুন আমি প্র্যাকটিক্যালি আপনাদের জিনিসটা দেখাচ্ছি। তো শুরুতে আমি এখানে এই যে এজেন্ট ব্যাংকিং কার্ড এই অপশনে একটা টাচ করছি। তো অপশনে টাচ করার পর এখানে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে। তো চলুন আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এটা। তো নেক্সট অপশনে টাচ করছি। তো নেক্সট অপশনে টাচ করার পর এখানে শুরুতে আপনার রকেটের পিন নাম্বারটা দিতে হবে। তো রকেটের পিন নাম্বার দেওয়ার পর এখানে নেক্সট অপশনে টাচ করলাম। তো নেক্সট অপশনে টাচ করার পর এখানে দেখুন এই যে আপনার কার্ডের যে ইনফরমেশনগুলো রয়েছে অর্থাৎ আপনি যে কার্ডটা অ্যাড করতে চান সেই কার্ডের ইনফরমেশন এখানে দিতে হবে। শুরুতে এখানে আপনাকে ডিসপ্লে নেম দিতে হবে অর্থাৎ আপনার কার্ডের উপরে যে নামটা দেওয়া আছে সেই নামটা এখানে দিতে হবে। এরপর কার্ডের নাম্বার দিতে হবে, এরপর কার্ডের পিন নাম্বারটা দিতে হবে। তো আমি এটা ফিল আপ করে তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি আমার কার্ডের নামটা দিয়ে দিলাম, এরপর এখানে কার্ডের নাম্বার দিলাম, এরপর কার্ডের পিন নাম্বারটা দিলাম, দেওয়ার পর জাস্ট এই সাবমিট অপশনে একটা টাচ করছি। তো দেখুন সাবমিট অপশনে টাচ করার পর এখানে আমার ফোনে একটা ওটিপি কোড আসবে। অলরেডি ওটিপি কোডটা চলে আসছে। তো এই ওটিপি কোডটা এখানে বসাতে হবে। তো এই ওটিপি কোডটা দেওয়ার পর জাস্ট এখানে এই গো অপশনে একটা টাচ করছি। তো দেখুন এখানে একটা নোটিফিকেশন আসছে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন লিঙ্কড সাকসেসফুলি টু সিবিএস অর এবিএস অ্যাকাউন্ট। এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা শো করছে। জাস্ট আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখন আপনার যে অ্যাকাউন্টটা অ্যাড হয়েছে কিনা এটা দেখার জন্য জাস্ট এই ব্যাঙ্ক ট্রান্সফার এই অপশনে একটা টাচ করবেন। তো এই অপশনে টাচ করার পর এই যে লিঙ্কড অ্যাকাউন্ট, এই লিঙ্কড অ্যাকাউন্টে টাচ করার পর তো এখানে সেই সিলেক্ট অ্যাকাউন্টে একটা টাচ করবেন। সিলেক্ট অ্যাকাউন্টে টাচ করার পরে এইখানে দেখুন আপনার যে অ্যাকাউন্টগুলো এখানে অ্যাড করা আছে বা লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে শো করবে। যেমন এখানে আমার এটা সেভিংস অ্যাকাউন্টের একটা কার্ড অ্যাড করা আছে, এটা শো করছে এবং আমি এখন যে কার্ডটা অ্যাড করলাম এজেন্ট ব্যাংকিংয়ে সেটা কিন্তু এখানে এই যে শো করছে। জাস্ট খুব সহজেই আপনি এটা কিন্তু করতে পারবেন, তবে এটা আপনাকে স্টেপগুলো প্রপারলি ফলো করতে হবে। তো আশা করি পুরো প্রসেসটা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের বুঝতে কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।